নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে পরানো হলো জুতোর মালা, ঘোরানো হলো গোটা এলাকা, ক্ষমা চাইতে বাধ্য করা হলো এলাকাবাসীর কাছে। এ কোন বাংলাদেশ? আর কত নিচে নামবে বাংলাদেশ? বাংলাদেশে একের পর এক ঘটনা এই প্রশ্নই তুলে দিচ্ছে বারংবার। যে মুক্তিযোদ্ধা নিজের জীবনের বাজি ধরে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, তাকেই হেনস্থা করল ইউনূস বাহিনী। মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হলো, ঘোরানো হলো গোটা এলাকা, ক্ষমা চাইতে বাধ্য করা হলো এলাকাবাসীর কাছে। ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয় মাস। দিন কয়েক আগেই 16ই ডিসেম্বর পালিত হয়েছে বিজয় দিবস। সেই মাসে কিনা মুক্তিযোদ্ধার গলায় জুটল জুতোর মালা। হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইতে হলো তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার সেই ভিডিও। 1971-এর বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বীর প্রতীক খেতাব প্রাপ্ত যোদ্ধাকেই প্রকাশ্যে হেনস্থা করা হলো জুতোর মালা পরিয়ে। হাত জোর করে ক্ষমা চাওয়ানো হয় এলাকাবাসীর কাছ থেকে। জানা গিয়েছে, কুমিল্লা 14 গ্রামের বাসিন্দা আব্দুল হাই কানুর সঙ্গে এমন অভব্য আচরণ করে কিছু যুবক। জুতোর মালা পরিয়েই ক্ষান্ত হননি তারা। তাকে কুমিল্লা থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তার অপরাধ, তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন। এমন হেনস্থার পর ওই মুক্তিযোদ্ধা ভেঙে পড়েছেন। বাংলাদেশে এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতোর মালা গলায় দিয়ে ভিডিও করে। কার কাছে বিচার চাইবো? মামলা করে কি হবে? ওরা সবাই জামাতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও কখনো তাদের কোনো ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। বাংলাদেশের এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন করেছেন, দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করা বীর যোদ্ধাদের এই সম্মান দেওয়াই মনে হয় বাকি ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হলো বিশুদ্ধ পানীয় জলের মেশিন। উদ্বোধন করলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়া শান্তিপুর বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে শান্তিপুর ঘুরালিয়া বাইপাস সংলগ্ন রাস্তার পাশেই প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলো একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন। বেলঘড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম। সম্পূর্ণরূপে বেলঘড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত করেছে। উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে। দুস্থ মানুষদের মধ্যে কম্বল শীতবস্ত্র বিতরণ, সেই প্রোগ্রামটা আমরা একসাথেই তারা ইনভাইট করেছিল, আমরা এসেছি। জলের মেশিনটা কত টাকা ব্যয়বহুল হয়েছে? পঞ্চায়েত 80,000 টাকা, সম্পূর্ণ 1,80,000 টাকা টোটাল প্রজেক্ট। বর্তমান সময় দৈনন্দিন জীবনে বিদ্যুৎ এবং ইন্টারনেটের ব্যবহার অপরিহার্য। উন্নত হয়েছে গ্রামও, কিন্তু এখনো এমন কিছু গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ এবং ইন্টারনেটের কোনো ব্যবস্থাই নেই। কোথায় রয়েছে এমন গ্রাম? দেখুন। একটা সময় ছিল যখন গ্রামের দিকে বিদ্যুতের কোনো রকম ব্যবস্থাই ছিল না। যত সময় এগিয়েছে পাল্টেছে পরিস্থিতি। উন্নত হয়েছে গ্রামও, ইলেকট্রিকের সঙ্গে এসেছে ইন্টারনেটের ব্যবস্থাও। বর্তমান যুগে বিদ্যুৎ ইন্টারনেট ছাড়া জীবন অচল মনে হয়। শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে এই দুটো জিনিস অপরিহার্য। পড়ুয়াদের জীবনে বিদ্যুৎ এবং সঠিক ইন্টারনেট পরিষেবার গুরুত্ব তো আরও অনেক বেশি। আজকাল সরকারি অনেক পরিষেবাও পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমেই। আবার ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, সরকারি কার্যালয়, আদালত সমস্ত জায়গাতেই বহু কাজ হয়ে থাকে এই ইন্টারনেটের মাধ্যমেই। অনেকদিন ধরেই ইন্টারনেট মারফত সারা দেশে প্রত্যন্ত গ্রামগুলিকে জুড়ে ফেলার পরিকল্পনা করেছে কেন্দ্র। কিন্তু ভারতেই এমন একটি গ্রাম রয়েছে যেখানে ইন্টারনেট তো দূরস্থ, বিদ্যুৎই ব্যবহার করা হয় না এখনো। শুধু বিদ্যুৎই কেন, গ্যাস, আলো, পাখা, মোটর ব্যবহারের চল নেই সেই গ্রামে। মানুষ যে 21 শতাব্দীতে বাস করছে তা ওই গ্রামের বাসিন্দাদের দেখে বোঝার জো নেই। কোথায় রয়েছে এই গ্রাম? যে গ্রামের কথা হচ্ছে তা অন্ধ্রপ্রদেশের কুর্মা গ্রাম।
শ্রীকাকুলাম শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত সেই গ্রামের বাসিন্দারা জীবনযাপন করেন প্রাচীন পদ্ধতি মেনে। সেই গ্রামের বাসিন্দাদের কথায় আধুনিক সুযোগ সুবিধার প্রয়োজন তাদের নেই, বরং পুরনো ঐতিহ্য নিয়েই বেঁচে থাকতে স্বচ্ছন্দ তারা। কুরমা গ্রামের সব ঘরই চুন এবং কাদা দিয়ে তৈরি। প্রত্যেকটি বাড়িতে প্রবেশ করার পরেই চোখে পড়বে একটি হলঘর এবং হলঘর সংলগ্ন একটি কুয়ো। এই কুয়ো বা নাইয়া জল সংরক্ষণের একটি ঐতিহ্যগত কৌশল, যা গৃহস্থালির জল সরবরাহের জন্য ব্যবহার করা হয়। প্রায় প্রত্যেকটি বাড়িতে ঢুকলেই হলঘরের ডান দিকে একটি পুজোর ঘর এবং তার পাশেই রান্নাঘর থাকে। রান্নাঘরগুলিতে খাবার রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামের পাশাপাশি কাঠের উনুন দেখতে পাওয়া যায়। শয়নকক্ষগুলিতে মাটির তৈরি ছোট্ট ছোট্ট কুটুরি রয়েছে। ওই কুটুরিগুলি জামা কাপড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ব্যবহার হয়ে থাকে। ঘরের মেঝে মাটি গোবরের মিশ্রণ দিয়ে পরিষ্কার করা হয়। গ্রামবাসীদের দাবি, গোবর দিয়ে মুছলে তাদের বাড়ির মেঝের ব্যাকটেরিয়ায় বাসা বাঁধার আশঙ্কা কম থাকে। গোবর এবং মাটির এই রকম প্রলেপ প্রত্যেক সপ্তাহে বাড়ির দেওয়ালেও ব্যবহার করা হয়ে থাকে। এই গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবহার করার ঘোর বিরোধী। তারা মনে করেন ওই দুটি জিনিস গ্রামে ব্যবহার শুরু হলে তাদের ঐতিহ্য নষ্ট হবে, আর সে কারণেই তারা বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবাকে গ্রামে এখনো আসতে দেননি। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো বিনোদনের দিকে। রবিবার খাদানে কাবু হলো সন্তান। তৃতীয় দিন বক্স অফিসে রাজের থেকে 4 গুণ বেশি সংগ্রহ দেবের। মোট আয় কত দেখুন। বড়দিন উপলক্ষে টলিউডে 4টি ছবি মুক্তি পেয়েছিল, যদিও তার মধ্যে মুখোমুখি সংঘর্ষ দেব যিশু ইধিকার খাদান ও ঋত্বিক মিঠুন শুভশ্রীর সন্তান। এমনকি সোশ্যাল মিডিয়াতেও কার্যত কটাক্ষ পাল্টা কটাক্ষে সামিল হয়েছেন এই দুই ছবির তারকারা। প্রথম 2 দিনে ব্যবসার অঙ্কে অনেকটাই এগিয়েছিল খাদান। তৃতীয় দিনে কি সন্তান পারল নিজেকে এগিয়ে নিয়ে আসতে? এক রিপোর্ট অনুযায়ী তৃতীয় দিনে খাদানের আয় ছাড়ালো 1 কোটি। রবিবার দেব আর যিশুর যুগলবন্দি ঘরে তুলেছে 1.12 কোটি, যা নিঃসন্দেহে যে কোনো বাংলা ছবির কাছে রেকর্ড ব্রেকিং অঙ্ক। প্রথম দিনে অর্থাৎ শুক্রবার খাদান খাতা খুলেছিল 68 লাখ দিয়ে, আর শনিবার সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় 76 লাখ। আর রবিবারের আয় মিলিয়ে মোট 3 দিনে আয় দাঁড়ালো 2.56 কোটি, অর্থাৎ 2.5 কোটির থেকে সামান্য বেশি। প্রায় 10 বছর পর দেব ফিরলেন কমার্শিয়াল ছবিতে, আর ফিরেই ছক্কা। বাংলা সিনেমার গেম চেঞ্জার হয়ে উঠেছে খাদান। এদিকে খাদানের থেকে সন্তান রবিবারও অনেকটাই পিছিয়ে থাকলো, ঘরে তুলল 31 লাখ। রিপোর্ট বলছে শুধু আয়ের অঙ্কেই পিছিয়ে নেই ছবি, শো কম পেয়েছে। এমনকি হাউসফুলও যাচ্ছে খুব কম সংখ্যক শো। বরাবরই দেবের বিপরীতে এঁটে ওঠা মুশকিল হয়ে পড়ে অন্য ছবি। একমাত্র 2024 সালের দুর্গাপুজোতে টেক্কাকে মাত দিয়ে গিয়েছিল বহুরূপী। এক প্রতিবেদন অনুসারে প্রথম দিন অর্থাৎ শুক্রবার সন্তানের আয় ছিল 11 লাখ, তারপর শনিবার সংগ্রহ করে 18 লাখ, আর রবিবার ছবিটি 31 লাখ ধরলে মোট আয় হয় 60 লাখ টাকা। অর্থাৎ দেবের খাদানের থেকে অনেকাংশেই পিছিয়ে শুভশ্রীর সন্তান। সন্তান প্রযোজনা করেছে SVF, আর খাদানের প্রযোজক নিসপাল সিং রানে। সোশ্যাল মিডিয়ায় জব্বর লড়াই এই দুই বাংলা ছবি। এখন দেখার শেষ হাসি কার মুখেই থাকে। রিপোর্ট বলছে খাদানের বাজেট ছিল 6 কোটি, অন্যদিকে সন্তানের বাজেট ছিল 2 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়িতে হামলা আতঙ্কে 2 শিশু সন্তানকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিলেন আল্লু অর্জুন। আল্লু অর্জুনের বাড়িতে হামলার পরেই নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হলো তার 2 শিশু সন্তানকে। ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে জনপ্রিয় তেলেগু অভিনেতার 2 সন্তান আল্লু আরহা এবং আল্লু আয়ান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গাড়ি করে অন্যত্র চলে যাচ্ছেন। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 এর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। আল্লু সেখানে উপস্থিত হওয়ার পরেই ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তার 4 বছরের সন্তান এখনও কোমায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার হায়দ্রাবাদের জুবলি হিলসে আল্লুর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। অভিযোগ, তারা অভিনেতার বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হন এবং তার বিরুদ্ধে স্লোগান দেন। মৃত মহিলার পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা। এরপর দরজার বাইরে থেকেই আল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টমেটো। বাড়ির সামনে থেকেই ফুলের টবগুলি তুলে মাটিতে আছাড় মেরে ভাঙা হয়। ঘটনার সময় আল্লু বাড়িতে ছিলেন না বলেই খবর। এই ঘটনা নিয়ে আল্লু এখনো পর্যন্ত চুপ থাকলেও মুখ খুলেছেন অভিনেতার পিতা। পেশায় সিনেমা প্রযোজক আল্লু অরবিন্দ বলেন, সবাই দেখছেন কি হয়েছে, কিন্তু এবার যথাযথ পদক্ষেপ করার সময় এসেছে।
রবিবার রাতে ইয়াল্লুর বাড়ির হামলার ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি লেখেন, আমি অভিনেতাদের বাড়িতে হামলার ঘটনার বিরোধিতা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না। পদপিষ্টের ঘটনায় সম্প্রতি বাড়ি থেকে আল্লুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে আল্লুকে নিম্ন আদালতে পেশ করে পুলিশ। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট। 50,000 টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। অন্যদিকে আল্লুর বাড়িতে হামলা চালানোর ঘটনায় ধৃত 6 জনকে সোমবার জামিন দিয়েছে হায়দ্রাবাদের একটি আদালত। ওই 6 জনের বিরুদ্ধেই অভিনেতার বাড়িতে হামলা এবং সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতির এক নেতার দাবি, ধৃতদের একজন মুখ্যমন্ত্রী রেবন্তের ঘনিষ্ঠ। হাই নিউজ নেট। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। ডিসেম্বরের মাঝামাঝি সময় কিন্তু এখনো সেভাবে অনুভূত হচ্ছে না শীত। বড়দিনের আগে কি ফিরতে পারে বাংলায় ঠান্ডা, কি বলছে হাওয়া অফিস দেখুন। ডিসেম্বরের মাঝামাঝি সময় কিন্তু এখনো শীতই সেভাবে পড়েনি। পৌষের শুরুটা ভালো হয়নি। শীতের মরশুমে অকাল বৃষ্টিতে বিরক্ত হয়েছিলেন অনেকেই। তবে বৃষ্টির মেঘ আপাতত সরে গিয়েছে। আগামী কয়েকদিন উত্তর বা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জেরে তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে গিয়েছিল গত কয়েকদিনে। এখনও তা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অন্য শহরগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পুরুলিয়ায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস। কিছুদিন আগেও সেখানকার তাপমাত্রা টানা 10 ডিগ্রির নিচে ছিল। এছাড়া ঝাড়গ্রাম, কাঁথিতে 12 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন, বহরমপুর, আসানসোল, কল্যাণীতে 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে পারদ নামেনি। আগামী 4 দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবার সম্ভাবনাও নেই। ফলে বড়দিনেও শীতের চেনা আমেজ উপভোগ করা যাবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হচ্ছে কলকাতাতেও। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে 50 মিটার পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।